কেউ কারো পরিচয় দিবে না। বাবার কাছে সন্তানেরা যাবে, কি বলবে? ও আমার প্রাণের আব্বা যান, ও আমার প্রাণের বাবা গো, একটা নেকির জন্য এই কিয়ামতের কঠিন ময়দানে আটকা পড়ে গেছি। একটা নেকি যে আমাকে সহযোগিতা করেন, একটা নেকি যে আমাকে সাহায্য করেন। বাবা বলবে, আমি দুনিয়াতে কোনোদিন বিয়েই করি নাই, তুই আমার সন্তানকে ধরে আসলে রে। আমি তো দুনিয়াতে কোনোদিন আমার সাথে করি নাই। এইভাবে বাবা সন্তান থেকে পৃথক হয়ে যাবে, সন্তানকে তার পরিচয় দিবে না, সে যে তার বাবা, সে যে দুনিয়াতে তাকে সন্তান হিসেবে প্রথম দিয়েছিল, এই পরিচয় একটু দিবে না। কিয়ামতের কঠিন ময়দানে মেয়ে যাবে মায়ের কাছে, কে বলবে, বাবা প্রাণের আম্মা জান, তুমি তো আমার দুনিয়াতে মা ছিলে, তুমি তো আমাকে দুনিয়াতে জন্ম দিয়েছিলে গো মা। এই কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকির জন্য আমি আটকা পড়ে গেছি গো, একটা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করেন, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করেন। কিন্তু মা বলবে না, আমি তোমাকে কোনদিন যত্ন দেই নাই, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, তুমি কেমনে আমার মেয়ে হিসেবে এসেছ? না, তুমি মিথ্যা বলতেছ, মিথ্যা তোমাকে মেয়েকে সরাইয়া দেবে। ও মুসলমান ইমানদার, ও পিটারগঞ্জের মুসলমান মা, ও পিটারগঞ্জ এলাকার মুসলমান যুবকেরা, ভালো করে মনোযোগ সহকারে দিলের অন্তরের কাহাল দ্বারা কথাগুলো শুনবারে। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই কিয়ামতের কঠিন ময়দানে কেউ তখন কারো পরিচয় দিবে না, কারো পরিচয় গ্রহণ করবে না। সবাই নফসি নফসি নিয়ে ব্যস্ত থাকবে। ঈসা রূহুল্লাহ নফসি নিয়ে ব্যস্ত থাকবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলবেন, মুসা কালিমুল্লাহ নফসি নফসি বলবেন, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি বলবেন। এই কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা অবস্থা হবে, মানুষের গ্রামে সাঁতার কাটবে, সাঁতার কাটবে, আল্লাহু আকবার, মানুষেরা দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আদম নবীর কাছে যাইবে, গিয়ে বলবে, ওগো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আল্লাহ, আপনাকে তো প্রথমে সৃষ্টি করেছিলেন। এই কিয়ামতের কঠিন ময়দানে একটু আমাদেরকে বিচারটা কায়েমের জন্য সুপারিশ করেন আল্লাহর দরবারে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের পক্ষে সাক্ষ্য দিবেন না, তিনি কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের জন্য নিজ সন্তানদের পাশে দাঁড়াবেন না, বলবেন না নফসি নফসি, আমি পারবো না, অন্য কারো কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমি তোমাদের পক্ষে সুপারিশ করতে পারবো না। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিবেন, এই কিয়ামতের কঠিন ময়দানে আমি পারবো না, আমার নিজেকে নিয়ে ভয় লাগে, আমি পারবো না, অন্য কারো কাছে যাও। এক পর্যন্ত ঈসা রূহুল্লাহর কাছে যাবে। ঈসা রূহুল্লাহর কাছে গিয়ে বলবে, ওগো ঈসা রূহুল্লাহ, এই কিয়ামতের কঠিন ময়দানে বিচার কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন। ঈসা রূহুল্লাহ বলবেন, না, আমি এই কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমাদের পাশে দাঁড়াতে পারবো না, আমি সাক্ষ্য প্রদান করতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না, কিন্তু রে তোমাদেরকে আমি একটা পথ বাতাইয়া দিতে পারি, একটা রাস্তার অনুসন্ধান দিয়ে দিতে পারি। রাস্তাটা হলো তোমরা বিশ্ব নবীর কাছে যাও। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের কাছে যাবে, কিন্তু কোন নবী সুপারিশ করতে কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ যে করবে এমন সিদ্ধান্ত নিবেন, বলবেন যাও আমার কাছ থেকে যাও, অন্য কারোর কাছে যাও। এইভাবে চাইতে চাইতে ঈসা রূহুল্লাহ বলবেন, হে আমার কাছে আসতো কি, কিন্তু তোমাদেরকে আমি একটা রাস্তা বাতাইয়া দিতে পারি, তোমরা বিশ্ব নবীর কাছে যাও। এই কিয়ামতের কঠিন ময়দানে সবাই নফসি নফসি নিয়ে ব্যস্ত। এমন একজন মানুষ আছে যিনি তাকে নিজেকে নিয়ে চিন্তিত না থাকিয়া এই কিয়ামতের কঠিন ময়দানে, এই কিয়ামতের কঠিন মুহূর্তে তার উম্মতদের জন্য চিন্তায় চিন্তিত হইয়া শেষটার মধ্যে হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মতি উম্মতি বলে এই কিয়ামতের কঠিন ময়দানে কান্না করবে। আওয়াজ দিন সুবহানাল্লাহ। বিশ্বনবী কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে
কান্নাকাটি শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার রহমতের সাগরের মধ্যে জুস উঠে গেছে। ও জিবরাইল, লই যাও গিয়ে আমার বিশ্ব নবীকে বলো, তিনি যাতে এই কিয়ামতের কঠিন ময়দানে মাথাটা উঠান। কিন্তু তারা সাকাইয়া মুহাম্মদ, ও আল্লাহর নবী, আপনি মাথা উঠান, আর এই মুহূর্তে আপনি যা কিছু ফরিয়াদ করবে সবগুলাকে আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই বিশ্ব নবীর উম্মত আপনি আমি, উম্মত হইয়া আপনি আমি খুশি না বেজা? খুশি না বেজা? খুশি যদি হয় তাকে